গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে অক্টোবর, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 6:30টার মতো। ঘুম থেকে উঠেছি একদম পাক্কা 6টার সময়, কারণ ইন্দ্র কদিন ধরে না 6টার সময় অ্যালার্ম দিয়ে শুচ্ছে। ও বলছে একটু সকাল সকাল উঠলে ওরও একটু সুবিধা, আর আমার তো সুবিধাই সুবিধা 6টার সময় উঠলে। তো অ্যালার্মটা দেওয়াতে কী হচ্ছে, আমিও উঠে পড়ছি। আর উঠে কি সুন্দর সময় মতো সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে। যাক, আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে কাজের চাপটা একটু বেশি রয়েছে সামান্য, মানে সকালের দিকের চাপটা একটু বেশি থাকে। চাপ বলতে একটু সামান্য, একটু অন্য দিনের তুলনায় একটু এক্সট্রা কাজ থাকে। সেটা হচ্ছে বাইরেটা ঝাড় প্রতিদিনই দিই, কিন্তু মুছি না। প্রত্যেক বৃহস্পতিবার করে এই সামনেটুকু মুছি আর কি। সুর একটাগুলো ভালো করে মুছে টুছে প্রত্যেক বৃহস্পতিবার করে এটা করি। আর যেটা করি, তারপর গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরের সিংহাসনটা পুরোটা পরিষ্কার করি। আসনগুলো ঝেড়ে পুছে আবার করি। তারপর যদি মনে হয় না নোংরা হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ করি। তবে আজকে আর চেঞ্জ করতে হবে না, আজকে শুধু ঝেড়ে মানে সিংহাসনটা মুছলেই হয়ে যাবে। তো যাই হোক, বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল, সুর একটা ভালো করে মুছে ঠুছে এখন এই জায়গাটা মুছলেই ব্যাস, এইটুকু বাইরের কাজ সারা হয়ে গেল। এরপরে আমি আজকে গা ঠা ধুয়ে জামা কাপড় ছেড়ে সোজা চলে এসেছি এখানে। এখন অবধি চুলটুল আঁচড়ায়নি, চা খাওয়া হয়নি, কিছুই হয়নি। তবে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে, ওকে চা করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। এখন অবধি ওই ঘরের বিছানা টিছানা কিছুই ঝাড়া মানে বিছানা তুলিনি এখনও। তোলা বলতে গরমকালের বিছানা আর কি, শুধু বালিশগুলো জায়গা মতো রেখে বিছানাটা ঝেড়ে দিলেই হয়ে যায়। তো সেটা করিনি এখনও। আগেই জামা কাপড় ছেড়ে আগে অন্য কাজে হাত না দিয়ে আগেই এখানে চলে এসেছি। সিংহাসনটা মোছামুছি থাকলে কি হয়, পুজো দেওয়ার সময় খুব একটা দেরি হয় না আমার। স্নান করে এসে পুজো দিয়ে দেবো, ব্যাস। তো যদি এই কাজটা ফেলে রেখে দিই, স্নান করে এসে তখন না তাড়াহুড়ো থাকে, রান্না খাওয়া। তো তাই জন্য এই সকালের দিকটা সেরে ফেলি, ব্যাস নিশ্চিন্ত। আচ্ছা, সুস্মিতা মিত্র আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি কোন নার্সারি থেকে গাছগুলো এনেছো? তো আগের দিন নার্সারিটা বলেছিলাম, প্রপার অ্যাড্রেসটা জানতাম না। তো আমি আগের দিন ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম যে নার্সারিটা কোথায় গো, কোন জায়গাটা গেলাম আমরা। তো বলছো ওটা দেবপুকুর। ঠিক আছে, দেবপুকুরে যেতে গিয়ে ডান দিকে পড়ে নার্সারিটা। তো খুব যে বেশি বড় নার্সারি তা না। এর আগের বার যে নার্সারিতে গেছিলাম আমরা শ্যামনগরের, ওটা তো বিশাল বড়, মানে বিঘাকে বিঘা জমি, মানে কি নেই ওতে, মানে সবজি ফুল ফল সমস্ত রকম। মানে সামনের দিকটা ফুলের নার্সারি, পেছনের দিকটা গেছিলাম পুরো চাষ হচ্ছে, মানে বিশাল বড়। আর খুব সুন্দর, বড় বড় গাছ যেমন আছে, ছোট গাছ মানে বিশাল বড়, খুব সুন্দর ছিল। কিন্তু ওটা একটু দূরে তো, শ্যামনগরে। তো এটা আমাদের কাছে হয়, তো তার জন্য এইবার এখান থেকে নিয়ে এলাম। খুব বেশি তো আনি না, খুব জোর 12-13খানা 14খানা গাছ আনি, এর জন্য আবার অত দূরে আর যায়নি। তো যাই হোক, একটা হ্যাঙ্গিং গাছ খুঁজছিলাম, সেটা পেলাম না, দেখা যাক সেটা পরে আনা যাবে। তো ওদিকে সিংহাসনের পরিষ্কার করে এখানে আমার জন্য একটু চা করলাম। 15 মিনিট চায়ের পেছনে সময় দিলাম। চা খেতে খেতে একটু তোমাদের কমেন্টসগুলো দেখলাম, একটু ইউটিউব স্টুডিওটা চেক করলাম। আর আজকে সকালবেলা যে বাসি কাজ সারলাম না, বাইরেটা ঝাড় দিয়ে মুছেছি, তারপরেও অনেকগুলো কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। যেমন মনে করো এই যে ডাস্টবিনটা ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করেছি, এটা রোজ রোজ করি না, মাঝে মাঝে জল দিয়ে ধুয়ে দিই, আর বেশ কয়েকদিন বাদে বাদে ভালো করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করি। তো সেটাই আজকে করেছি। আর একটা করেছি, ইন্দ্রর একটা চটি ছিল যেটা কালকে বৃষ্টিতে ভিজে পুরো কাদা কাদা হয়ে গেছিলো, তো সেটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি। মানে এইসব টুকটাক কাজগুলো করেছি। করে এখানে জামা কাপড় কাচতে দিলাম। তো তার জন্য এইটা শেষ হয়ে গেছে, তোমার সার্ফ এক্সেল লিকুইডটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ওটা আবার ঢেলে দিলাম। পাউচ নিয়ে আসি, আর এই বোতলটা আমার কাছে সবসময় থাকেই, ঢেলে দিয়ে রাখলাম। আর এইখানে তারপরে চলে এসেছি সকালের জলখাবার করতে। মাঝখানে একটু ভিডিও এডিট নিয়ে বসেছিলাম, তারপরে এখন এসেছি জলখাবার করতে। এখন ওই বাজে 9:15 মতো। এদিকে পূজাও চলে এসছে কাজ করতে, ওর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বাসন মাজে, তারপর লাস্টে ঘরটা মোছে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসনও অর্ধেক মাজা হয়ে গেছে। আমি দাতানকে বললাম কি, বাসন অর্ধেক মাজা হয়েই গেছে, আর অর্ধেক হয়ে গেলে ওই জায়গাটাতেই আমি করব। বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, খিদেতে গা পাকাচ্ছে। আসলে কিছু খায় না তো, আমরা যেমন সকালবেলা উঠে একটু চা বিস্কুট খেয়ে একটু পেটটাকে ঠান্ডা রাখি, ও তো কিছুই খায় না, তার জন্য ওর খিদে পেয়ে যায়। যাক, এই যে রুটি করলাম আর একটু ডাল সেদ্ধ, এই হচ্ছে আজকে সকালের জলখাবার। ডাল সেদ্ধ বলতে মসুর ডাল সেদ্ধ করেছি ঘন করে, ওতে কাঁচা নুন তেল লঙ্কা কুচি করে দিয়েছি ঘন ঘন করে, এই দিয়েই ডাল সেদ্ধ দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে। সকালবেলা আমি 8টা নাগাদ আগের দিনের যে বৃষ্টিতে ভিজে গেছিলো সেগুলো তো বারান্দায় মেলে দিয়েছিলাম, তো সেগুলো এসে মেলে দিয়ে গেছিলাম, শুকায়নি ঠিকঠাক মতো বারান্দায়। তো ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এখন বাজে ওই 10:30টার মতো। এখন এই মেশিনের কাঁচাগুলো হয়ে গেল, এখন আবার এগুলো মেলতে আসলাম। আর এই জন্য তাতানকে নিয়ে আসলাম যে তুই আগের জামা কাপড়গুলো নিয়ে চলে যা, ওগুলো শুকিয়ে গেছে, তারপর আমি এগুলো মেলবো, নাহলে ওগুলো তুলে আবার কোথায় রাখবো, আমার অসুবিধা হবে। তাতানের পেছন পেছন আবার তোজোও চলে এসছে, ও ঘরে ছিল।
তো যাই হোক, এখন আমি ওরা চলে গেল, আমি এখন জামা কাপড় মেলবো। আর দেখো আকাশটা এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে কি কেউ পেন্ট করে রেখেছে নীলের ওপর সাদা তুলো। এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, এগুলো আজকে সকালেই কেচেছি, কালকেরগুলো সকালবেলা এসে মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে, এগুলো আবার মেলে দিলাম। এদিকে আবার ইন্দ্র আজকে সকাল সকাল একটু চিকেন দিয়ে গেছে, এটা দেওয়ার কথা ছিল না, আমিও জানতাম না, তো হঠাৎ করে চিকেন দিয়ে গেছে, আর একদম অল্প পরিমাণে এনেছে। এখন তো তাতান তো খায় না, আমি আর ইন্দ্রই খাই, তো প্রত্যেকবারই আনে থেকে যায়, আর সেটা আমরা দুজনেই পরের দিন আর পরে আর কেউই খেতে চাই না। তো তাই জন্য বলেছি তখনই অল্প করে আনবে। তো প্রত্যেকবার না আমাদের 2টো করে লেগ আনতো, আমরা না চিকেনের বডির পিসটা খাই না, যখনই আনা হয় লেগ পিসটা আনি। খাই না বলতে খেতে পারি না আর কি, ছিবড়া হয় বডিটাতে। আমার মতো কার কার এরকম হয় বলো। হ্যাঁ, চিলি চিকেন করলে ঠিক আছে, ওটা খাওয়া যায়, কিন্তু এছাড়া চিকেন কষা ঝোল ঠোলে না, ওই বডির চিকেনটা একদমই খাওয়া যায় না আর কি, খেতে পারি না, ছিবড়া ছিবড়া হয়ে যায়। তার জন্য বলি কি আমি হাড়ের মাংসটা খেতে ভালোবাসি, ইন্দ্রও তাই। তার জন্য বলেছি যখনই আনবে লেগ পিসটা আনবে, লেগের দিকটা, পায়ের দিকটা। তো তার জন্য প্রত্যেকবার 2টো করে লেগ আনে, তো সেখানে না আমরা খেয়েও আবার থেকে যায়, তো ওইটা নিয়ে আবার পরে সেই টানা হেঁচড়া হয়, কে খাবে কে খাবে, কে খাবে না কে খাবে না। তাই বলেছে তুমি অল্প আনবে। তো এইবার কী করেছে, একটা লেগ নিয়ে এসছে, তো একটা লেগেও মোটামুটি ভালোই পিস আছে, যা আছে আমাদের দুজনের একবেলা খেলে উঠে পড়বে। তো সেটাই আমি চাই, ও চায় যে হ্যাঁ একবেলা খেয়ে নেবো, ব্যাস, ওটা রাখারাখি দরকার নেই। তো এই জন্য ভালো করে ধুয়ে চিকেনটা যেইটুকু মশলাপাতি হাতের কাছে ছিল সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আদা রসুন পেঁয়াজ এখনও কিছুই করা হয়নি, ওগুলো পরে করব। আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটু হেয়ার কালার করব, চুলে কালার দিয়েও তো আধা ঘন্টা রাখতে হয়, ততক্ষণে এখানে টুকটাক কিছু কাজকর্ম করব, তারপরে শ্যাম্পু করব। আর আজকে আবার বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করব, তবে বেশি বেলা করব না, এর কাজটা সকাল সকালেই সেরে ফেলবো, কারণ ওই যে বললামই এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, কাজে স্নানটা এখন সকাল সকালেই সেরে ফেলার চেষ্টা করব। আর বেশ ভালোও লাগে, মনটাও শান্তি লাগে, আর একটা মনে হয় বিশাল বড় কাজ সারা হয়ে গেল স্নানটা হয়ে গেলে, স্নান পুজোটা হয়ে গেলে। তো আজকে আবার বাথরুম পরিষ্কার করব, এখানেও বেশ খানিকক্ষণ আমার ঘন্টাখানেক সময় লাগবে। তো তাই জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, চিকেন হতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। এইবার চুলে কালারটা করে বাকি দেখি টুকটাক যতটুকু এগোতে পারি করব, তারপর স্নান করতে যাব। তো আমি স্নান করতে ঢুকেছি ওই 11:30 নাগাদ, পাক্কা 11টায়, আর স্নান করে বেরিয়েছি পাক্কা 12টা। বাথরুম পরিষ্কার করেছি, বেজে গেছে 12টা। এই সমস্ত কিছু সেরে স্নান টান করে এলাম, বাথরুম পরিষ্কার করেছি, চুলেতে কালার করেছি, শ্যাম্পু করেছি, যাক এই একটা দিক সারা হলো। এই দিক সারতেই বেলা 12টা বেজে গেল। এবার দুপুরে রান্নাবান্না তো মাংসটা তো ম্যারিনেট করে রেখেই গেছিলাম, এবার আদা রসুন বাটবো, পেঁয়াজ কাটবো, আর ইন্দ্র বলে একটু উচ্ছে আলু ভাজা করো। সবসময় না আমাদের চিকেন মাটন হলে সাথে আর কিছু করতে হয় না, কিন্তু এবার আবার দেখি বললো যে উচ্ছে আলু ভাজা করো। বাবা কী ব্যাপার, দেখ উচ্ছে আলু ভাজা আর চিকেন আমাদের, আর তাতানের জন্য একটু সোয়াবিনের তরকারি করব। তো একই সাথে মশলা করে নেবো, এদিকে আগে ওর সোয়াবিনটা করে তুলে তারপর চিকেনটা বসাবো। চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো রান্না শুরু করার আগে এই তেলটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই তেলে গতকাল আলুর চিপস মানে ঝুরো আলু ভাজা যেটা বলে আর কি, সেটা ভেজেছিলাম। তো ওই আলু ভাজাটা ভাজলে না তেল প্রচণ্ড নোংরা হয়, তো তখন গরম গরম আর কিছু করিনি, ওইভাবেই রেখে দিয়েছি, আর রাতেও তো কিছু রান্না করিনি, তাই জন্য কড়াইটা ওইভাবেই ঢাকা দেওয়া ছিল। এই এখন তেলটা ছেঁকে নিলাম। দিয়ে এক্ষুনি আমি জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসালাম, যে মাম যা অন্ধকার হয়ে এসছে, মনে হয় আসতে পারে। ঠিক সময় মতো আনিয়েছি, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে খুব সুন্দর। ব্যাস এবার আমার মন শান্তি। আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এখানে আছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, তাতানের জন্য সোয়াবিন করেছি, কোনো রকম কালার ফালার দেয়নি, নর্মাল একদম। ও ঝালও আজকাল খুব কম খায়, কম ঝাল দিয়ে একটু ঝোল ঝোল করে। আর আমাদের জন্য হচ্ছে এই যে লাল লাল একদম চিকেন কষা গরম গরম।
একদম অল্প পরিমাণ, যাতে এই বেলাতেই উঠে যায় আর যেন না থাকে। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। বেশ ভালো কালকের মতো ঝড় উঠেছে, মানে হাওয়া আর কি। একটু পরে হাত ঠান্ডা করে দিচ্ছে। আরেকজন এখানে খেতে বসছে। হ্যালো, তুই খেয়ে নে, আমরা পরে খাবো। বুঝেছো? এগুলো সরিয়ে দিই, রোদ তার নেই, বৃষ্টি। আচার রোদে দিতে হয়, ভালো থাকে তাহলে। ভালো থাকে। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওরে বাবা রে, বেশ ভালো হাওয়া দিয়েছে রে, বাইরে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। তাতনের খাওয়া হয়ে গেছে, এখানে আমি খেতে বসেছি, কারণ ইন্দ্রকে ডাকলাম, ও উঠছে না, ঘুমিয়ে পড়েছে। এসে ঘুমিয়ে পড়েছে, বলেছে রান্না হয়ে গেলে ডাকবে, তো এখন ডাকছি, উঠছে না। ওই দেখো মেঘ ডাকছে, থাক, ওর মতো পরে উঠে খাবে, আমি খেয়ে নিই। তার নাচের ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে পপকর্ন দিচ্ছি। কিন্তু এই আগের বার করলাম পুরো বাটি ভরে গেছিলো, আজকে আর বললো না কেন? এক একটা প্যাকেটে এক এক রকম থাকে নাকি? দুটো দে। যে ওর মধ্যে থেকে দিতে হয়, যদি ওই সুজন তেঁতুল পাতায় 9 জন, 3টে দিল। ঠিক আছে। আজকে সন্ধ্যে থেকে কোনো রকম ভ্লগ শ্যুট করতে পারিনি, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, তারপর সন্ধ্যাপাতি দিয়েই আমি আমার কাজে নেমে পড়েছি। কাজ বলতে আমার একটা প্রমোশন শ্যুট ছিল, শ্যুটটা একদমই ছোট্ট, কিন্তু খাটনিটা অনেকটাই বেশি। মানে সারা সন্ধ্যা আমার স্ক্রিপ্ট বুঝতে আর মুখস্থ করতে করতে মাথায় রাখতেই অনেকক্ষণ সময় লেগে গেছে। স্ক্রিপ্ট দেয় ঠিকই, কিন্তু সেটাকে ন্যাচারাল আনার দায়িত্ব আমাদের মতো ব্লগারদের, যাতে ন্যাচারাল লাগে, অথচ স্ক্রিপ্ট ফলো করতে হবে, ওদের ক্রাইটেরিয়া আছে কিছু, সেগুলো ফলো করতে হবে। তো সেই সব মুখস্থ পড়াশোনা করতে করতেই অনেকক্ষণ সময় লেগে গেছে। তারপরে ফাইনালি শ্যুট করেছি, এডিটটা বাকি আছে, ওটা রাতে করব, তাই জন্য তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এখানে ইন্দ্র চলে এসছে, বললো আজকে কিছু রান্না করতে হবে না, সেদ্ধ ভাত বসিয়ে দাও। তো মাঝখানে উঠে একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো বসিয়ে দিয়েছিলাম। তো ইন্দ্র অলরেডি খেতে বসে পড়েছে, আর এখন তাতানেরটা আমি মেখে দিচ্ছি, ও বললো মেখে দাও, আর তারপরে আমি খেতে বসবো। আর আজকে দুপুরের চিকেনটা এত ভালো হয়েছিল, অন্যান্য দিন এতটাও ভালো হয় না, ভালো হয় কিন্তু আজ যেন একটু বেশি ভালো হয়েছিল। দেখবে সব কিছু না অল্প জিনিসই ভালো হয়, অল্প রান্না দেখবে বেশি ভালো হয়, যেই দেখবে রান্নার পরিমাণটা বেশি বেড়ে গেছে অতটাও ভালো হয় না, আমার তো হয়। তো বিশ্বাস করো চিকেনটা দিয়ে না, আমি এত চিকেন পিস খাই না, আমি আজকে একা 4 পিস চিকেন খেয়েছি, অতগুলো আমি খাই না, খুব জোর 2 কি 3টে। তো আমার বেশ ভালো লেগেছে, মানে সত্যি কথা বলতে গেলে কি, আমি যেরকম বাটা বড়া এগুলো দিয়ে তৃপ্তি করে ভাত খাই, আজকে সত্যি কথা বলতে গেলে অনেক দিন বাদে এরকম লাল লাল শুকনো শুকনো চিকেন কষা দিয়ে, মানে আমি একদম তৃপ্তি করে, জমিয়ে না, তৃপ্তি করে ভাত খেয়েছি। মানে আমার ভীষণ ভালো লেগেছে আজকে চিকেনটা। আমি নিজে করেছি, নিজের রান্নার প্রশংসা নিজেই করেছি, কারণ আমার নিজের খেয়ে ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগে না আমি চিকেনে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতাম না, ইন্দ্র বলতো কি দূর চিকেনে জিরের গুঁড়ো দিলে মাছ আসে, কিন্তু এখন না আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেখছি না বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো তাই জন্য আজকেও আমি চিকেনে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তারপর যেরকম যা যা দেয়, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু টক দই, এই সব, তো সর্ষের তেল, তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো তো থাকেই। আর আলু একদম কম দিয়েছি, ইন্দ্র বলেছে আমার 1 পিস আলু দেবে, আর আমারও 1 পিস, 2 পিস আলু দিয়েছি, একদম বেশি আলু দেয়নি, যেহেতু জানি একবেলাতেই উঠে যাবে তাই জন্য। আর ইন্দ্র না উঠে পড়েছিল, আমি খেয়ে জাস্ট গিয়ে একটু পরে বসে শুতে গেছি, তখন এদিকে ইন্দ্র উঠে পড়েছে। আবার ওকে খেতে দিলাম, ও খেলো, বললো হ্যাঁ ভালোই হয়েছে। সত্যি কথা আজকে চিকেনটা ভীষণ ভালো খেয়েছি। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর রাতেও সিদ্ধ ভাতও আমার খুবই পছন্দ। আজকে আমি একটু সময়ও পাইনি রান্না করার। আর যে তাতানা এখন খেতে আসলো, ও খেয়ে দিয়ে আবার একটু পড়তে বসবে। আর এখন তাতানের সাথে আমি শুই না, ওই বলেছে আমি এখন রাত জেগে জেগে পড়বো, লাইট জ্বলবে, তোমার ঘুমের অসুবিধা হবে। তো এখন না তাতান একাই শোয়, আমি আমার মতো এই ঘরে শুই। বাজে এখন 11টা 15, আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমি এই রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করলাম। আর এই রাত 10টা নাগাদ আমার কাছে ফোন আসলো, পূজা ফোন করলো যে কালকে আসবে না, আগামীকাল, কারণ ও ঠাকুর দেখতে যাচ্ছে, জগদ্ধাত্রী পুজো প্রত্যেক বছরই যায়, তো সেটাই গেছে, আর কালকে আসবে না। তো রাত্রে আর বাসন মাজলাম না, কারণ দুপুর থেকে তো বাসন জমিয়েই রেখেছি, কাজেই এখন এতগুলো বাসন মাজা সম্ভব না, কালকে সকালেই সব মাজবো। আর বলে ও হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে, আমি যে ব্র্যান্ড শ্যুটটা করেছি সেটার এডিটটা আজকেই করে রাখতে হবে, কারণ কালকেই আমাকে ভিডিও দিতে হবে, হ্যাঁ হবে না। আর আমার ডেলি ব্লগের সেটা কালকে সকালে এডিট করতে হবে, কাজে সকাল সকাল উঠে, কালকে প্রচুর কাজের চাপ রয়েছে। তো চলো এখন ফ্রেশ হয়ে এডিট করতে বসবো, তারপর শোবো। তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।